একেবারেই অর্ণব, অর্থাৎ দফা কমিয়ে বাহিনীতেই জোর। এদিকে যেমনটা বলছিলাম, প্রতিনিধি অর্ণব যেমনটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলো যে উত্তরবঙ্গের সব জেলা এবং একই সঙ্গে জঙ্গলমহল, যা কিন্তু 21 এবং 24-এ বিজেপি ভালো ফলাফল করেছিল, তা প্রথম দফায় হচ্ছে। এবং দ্বিতীয় দফা শাসকের ঘাঁটি, সেখানে আলাদা ভোট। বাংলায় দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। 29 এপ্রিল নদিয়া, কলকাতা, 2 24 পরগনায়, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত জেলা, 2 24 পরগনা, কলকাতা, দ্বিতীয় দফায় ভোট। 29 এপ্রিল ভোট রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতেও। 7 জেলায় 142 আসনে তৃণমূলের শক্ত ঘাঁটি, আর সেই ভোট হবে দ্বিতীয় দফায়। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. 2 দফায় ভোটকে স্বাগত। আশা করা যায় বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে পারবে কমিশন। তার আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দিক কমিশন, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে, তৃণমূল কংগ্রেস তৈরি। প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত, গ্রীষ্ম, বর্ষা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। আমরা প্রস্তুত। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা, করোনার মধ্যে হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। দফা নয়, অবাধ শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল মোহাম্মদ সেলিমের। আমরা চেয়েছি সরকারের দফার পর, আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি, কারণ বিজেপির প্রথম প্রার্থী তালিকা মঙ্গলবার। যেমনটা জানা যাচ্ছে, সম্ভাবনা ইতিমধ্যেই সেই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে। আরো ডিটেল জানার চেষ্টা করবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজারহাটের 5 তারা হোটেল, সেখানে এই মুহূর্তে বৈঠকে শ্রমিক, শুভেন্দু সুকান্ত সহ ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, বিপ্লব দেব, অমিত মালব্যরা। এবং মূলত আমরা যেমনটা সূত্র মারফত জানতে পারছি যে আগামী মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল বা আগামী পরশু, সোম কিংবা মঙ্গলবার, 2 দিনের মধ্যে যে কোনো একদিন সম্ভাবনাময় ভাবে বিজেপির প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় 150 থেকে 155টি কেন্দ্রের প্রার্থী তালিকা, সেটি প্রকাশ হতে পারে। এবং সেই মোতাবেক যে বাকি 139টি আসনের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করা হচ্ছে না, অর্থাৎ যেগুলি এখনো পর্যন্ত দিল্লির নেতৃত্ব মারফত চূড়ান্ত হয়নি, সেই কেন্দ্রের প্রার্থীর নাম নেই আজকের মূলত বৈঠক বলেই বিজেপির সূত্রে খবর। এবং আমরা প্রত্যেকে জানি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে দফায় দফায় 3টি বৈঠক হয়। প্রথম বৈঠক বিজেপির রাজ্য নেতৃত্ব রাজ্যে বসে করে, দ্বিতীয় বৈঠক রাজ্য নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠক হয়, এবং তৃতীয় বৈঠক হয় পার্লামেন্টারি কমিটির সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক হয়। সেই বৈঠকের পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। আমরা দেখেছি গত কয়েকদিন আগেই দিল্লিতে সেই বৈঠক হয়েছে, প্রথম জেপি নাড্ডার বাড়িতে, দ্বিতীয় প্রধানমন্ত্রীর বাড়িতে। তারপরেই মনে করা হচ্ছে আগামী মঙ্গলবার প্রথম প্রার্থী তালিকা বিজেপির প্রকাশিত হতে পারে। সেখানে 155টি কেন্দ্রের প্রার্থীর নাম থাকতে পারে বলেও সূত্রের মারফত জানা যাচ্ছে। সুতরাং যে 139টি প্রার্থীর নাম এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি বঙ্গ বিজেপি বলেই সূত্রের খবর, সেই 139টি প্রার্থীর নাম নিয়ে আজকের মূলত বৈঠক বলেই বিজেপির সূত্রে খবর। এবং সেই বৈঠকে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছে এবং ঘোষণা হতেই জরুরি বৈঠকে বিজেপি নেতৃত্ব। বেশ।